আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন এবং আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আপনারা দেখতে পাচ্ছেন একটি বেকারি তুন্দুল কিভাবে তৈরি করা হয়। স্বয়ং সম্পূর্ণভাবে দেখতে থাকুন। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর যারা নতুন হয়ে থাকেন এই চ্যানেলে সাবস্ক্রাইব করে দিন। দেখতে পাচ্ছেন একটি বেকারি তুন্দুল কিভাবে তৈরি করা হয় ইটের মাধ্যমে। একদম শর্টকাট। আমি আরও কয়েকটা ভিডিও দিয়েছি, সবটি ভিডিও দেখার অনুরোধ রইল। পুরো ভিডিওটা দেখতে থাকুন। বেকারি তুন্দুল যারা বেকারি ব্যবসা করতে চান, আমার ডিসক্রিপশনে নাম্বার দিয়ে দেব। বেকারি চুলা তুন্দুল তৈরি করার যে কারিগর, ওনার নাম্বারটা থাকবে, আপনারা সংগ্রহ করে নেবেন। যারা নতুন উদ্যোক্তা থাকবে তাদেরকে আমন্ত্রিত করা হলো। বেকারি তুন্দুল সঠিক নিয়মে কিভাবে করা হয় আমি শর্ট করে ভিডিওটা করে দিলাম। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর দয়া করে যারা নতুন হয়ে থাকবেন তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। যখন আমরা একটা বেকারি তুন্দুল তৈরি করি তখন সেটা একটা ট্রের মাপ অনুপাতে করা হয়। যারা ব্যবসার সাথে জড়িত তারা অবশ্যই জানেন এবং কি চুলাটা কিভাবে তৈরি করা হলো। আর যারা করেছেন চুলা তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন হ্যাঁ চুলাটার মধ্যে কোনো ফল্ট হলো কিনা। আর চুলাটা কেমন হলো সেটাও জানাবেন। আমরা একদম শর্ট করে ভিডিওটা করেছি, পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর কেমন হলো ভিডিওটা সেটা আপনারা কমেন্ট বক্সে জানাবেন আর অন্যকে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন। যারা বেকারি তুন্দুল তৈরি করার ইচ্ছুক তারা অবশ্যই ভিডিওটা দেখবেন। আর তুন্দুল তৈরি করার আগে ভালো মতন বুঝে নেবেন কিভাবে তুন্দুল তৈরি করতে হয়, কিভাবে নিচের স্টিমটাকে ধরে রাখতে হয় এবং উপরের স্টিমটা কিভাবে ধরে রাখতে হয় সেটা একটা কারিগর ভালোই জানে। এটা নতুন একটা কারখানা, সেটাতে একটা বেকারি তুন্দুল তৈরি করা হলো। প্রায় ৩৭০০ ইট লেগেছে এই তুন্দুলটা তৈরি করতে। অনেক বড় তুন্দুল, দেখতে পাচ্ছেন আপনারা। যে এখন ওভেন চলে আসলো নতুন করে, মানুষের বিজনেসের জন্য যে ওভেনটা ব্যবহার করে, ওভেনের চাইতে এই তুন্দুলের রুটি, কেক, বিস্কিট খুব ভালো, উন্নত মানের, খুব স্বাদযুক্ত। একটা পরিবেশ বান্ধব তুন্দুল, দেখতে পাচ্ছেন। একদম কমপ্লিট ভিডিওটা আমি দেখাবো। দেখতে পাচ্ছেন একদম কমপ্লিট কাজটা সম্পন্ন হলো।